আজকে এই যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের রাজধানী এই ডাইভার্সিটি প্লাজা হাইটসে আমরা শত শত নেতাকর্মীরা আজকে আমরা বিক্ষোভ মিছিল করেছি। তার লক্ষ্যতা উদ্দেশ্য একটাই, এই অবৈধ ইউনুস, এই সূক্ষ্ম ইউনুস, এই খুনি ইউনুস অবৈধভাবে ইতিমধ্যে বাংলাদেশকে একটি জঙ্গিবাদ রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করেছে। শুধু তাই নয়, আমরা জানেন আমাদের আশ্বাসের ঠিকানা, আমাদের বিশ্বাসের ঠিকানা এই 32 নম্বর বাড়িকে সে জ্বালিয়ে ফেলে শেষ করে দিয়েছে। শুধু তাই নয়, আমাদের হাজার হাজার নেতা কর্মীদেরকে সে নির্বিচার হত্যা করেছে। আজকে খালে বিলে নদীতে শুধু লাশ পাওয়া যায়, আজকে মাছ পাওয়া যায় না। শুধু তাই নয়, আপনারা জানেন লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়েছে এই সুৎকুর ইউনুস, এই খুনি ইউনুস। আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জগদীশ শেখ হাসিনার বিরুদ্ধে এই 13 তারিখে এই অবৈধ ইউনুস বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধু তনয়া যিনি 5 বারে নির্বাচিত প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে রায় ঘোষণা করতে চায়। তার বিরুদ্ধে সেই লক্ষ্যে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। আপনি জানেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে রাস্তায় নেমে গেছে তার প্রতিবাদ করার জন্য, প্রতিরোধ করার জন্য। আমরা এই খুনি ইউনুসকে, সুৎকুর ইউনুসকে স্পষ্টভাবে প্রবাস থেকে বলতে চাই, সুৎকুর ইউনুস, খুনি ইউনুস, যদি তুমি এই বঙ্গবন্ধু তনয়া জগদীশ শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধভাবে মিথ্যা কেসে কোনো রায় দেওয়ার চেষ্টা করো, তাহলে এই জায়গায় গিয়ে তুমি বাঁচতে পারবে না। আমরা আশা করি বাংলার মানুষ, 16 কোটি মানুষ আজকের এই শেখ হাসিনার তাকে লকডাউন সবল করবে, শান্ত করবে এবং এই খুনি ইউনুসকে পদত্যাগে বাধ্য করবে। আপনাদের সবাইকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, লকডাউন সবল করুন, শান্ত করুন। জগদীশ শেখ হাসিনা আপনাদের সাথে, 16 কোটি মানুষ আপনাদের সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আজকে এই লকডাউনে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যারা একত্রিত হয়েছেন সবাইকে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদেরকে গ্রেপ্তার করছে, আমি একটা কথা বলতে চাইতেছি আপনার কাছে, রাষ্ট্রীয় যন্ত্র তাদের হাতে। আমরা এরপরও কঠিন ভয়াল আমরা কর্মসূচি মাটি দেব, যাতে তারা আমাদের এই কর্মসূচির মাধ্যমে তারা বন্ধ করে তাদের এই সমস্ত জঘন্যভাবে যারা আমাদের উপরে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। আমি একটা কথাই আপনাকে বলতে চাই, সারা বাংলাদেশে তৃণমূল কর্মী টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সমস্ত আওয়ামী লীগের ঘরে ঘরে তারা আগুন জ্বালিয়ে বিভৎসভাবে আমাদেরকে হত্যা করেছে এবং খুন খারাপি করেছে। সেইটার থেকে পরিত্রাণ করার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার নামে যে ক্যাঙ্গারু কোর্ট বসাইছে, সেই ক্যাঙ্গারু কোর্টের এগেনিস্টে আমরা আজকে এই লকডাউনের সমর্থন করে আমরা এখানে প্রতিবাদ সভা করেছি। যে প্রতিবাদ সভায় আপনি দেখেছেন স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে এটার বিরুদ্ধে। এই জন্যই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মানুষকে এবং 18 কোটি মানুষের শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনার পক্ষে তারা রাস্তায় নেমে এসেছে। জয় বাংলা। বাংলাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমি আজকের এই নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সারা বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, মহিলা যুবলীগ সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এবং সমস্ত পেশার মানুষদেরকে আহ্বান জানাবো, আপনারা আগামী কর্মসূচিকে সফল করার জন্য। কেন আপনারা সফল করবেন? আপনারা জানেন এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজকে আমাদের মা বোনরা নিরাপদ নেই। আজকে সমস্ত বাংলাদেশে অগ্নিসংযোগ যে তাণ্ডব চলতেছে এবং বিচারের নামে যে বর্ষতা চলতেছে, যে যারা 1971 সালে পরাজিত হয়েছে, আজকে এই পরাজিত শক্তিরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে পরাজিত করার জন্য যে পায়তারাতে করছে, আমরা এখান থেকে ধিক্কার জানাই এবং আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে এটা বলতে চাই, যদি কোন ধরনের বর্ষ রায় ঘোষণা করা হয়, আল্লাহর কসম করে বলছি আমরা এখান থেকে এবং দেশের সমস্ত মানুষ এর জবাব দেবে এবং ইউনুসকে যমুনা থেকে বাঁচিয়ে দেওয়া হবে, এই প্রত্যয় ব্যক্ত করে।